হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। আজকে আমাদের স্টুডিওর অতিথি একজন কবি। ভাই আপনি ঠিক শুনতেছেন, সত্যি বলতে কবি। মানে এটা একটা ঘড়ি, এই ঘড়ির নাম হচ্ছে শিনজি কোবি C1 প্রোস। এতদিন না প্রোটো নিয়ে কথা হতো, এবারে প্রোস। শিনজির আরো একটি ঘড়ির রিভিউ অনেক দিন আগে আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম, বাট ওইটা কিন্তু অনেক ভালো ছিল, কম মনে হয় 2200-2300 টাকার ঘড়ি ছিল, কিন্তু ওই ঘড়িটা আসলে বেশ ভালো ছিল। তো আজকে তার C1 প্রোসের মানে বড় ভাইয়ের কি অবস্থা সেটা আমরা জানবো। এটা আপনারা মোশন ভিউতে পেয়ে যাবেন, মোশন ভিউ ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। এবং সবচাইতে মানে এই ঘড়িটার সেল হওয়ার পিছনে বা আপনারা যে কিনবেন এটার পিছনে মেইন কারণটা হতে পারে আসলে 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা এই ঘড়িটাতে। কিছুদিন আগেও এই ঘড়িটা মানে এই কবির দাম মোশন ভিউতে মোটামুটি বেশি ছিল, লাইক 3800 টাকার আশেপাশে ছিল, বাট রাইট নাও একটা অফার প্রাইস আছে, এটার দাম হলো 3499 টাকা। তবে যারা কিনবেন সাথে একটা করে টি শার্ট পেয়ে যাবেন, অফিসিয়াল টি শার্ট পেয়ে যাবেন, এটা প্রত্যেকের জন্যই ফ্রিতে আছে আর কি। হ্যাঁ, তবে 3499 টাকার বাইরে গিয়েও আমরা দেখলাম মানে অন্য ওয়েবসাইটে মোশন ভিউর প্রোডাক্ট তারা সেল করছে, যেখানে দেখলাম আরো কিছুটা কম দামে পাওয়া যায়। তো আপনার যেই জায়গা থেকে নিলে সুবিধা সেখান থেকেই নেবেন। মোশন ভিউর স্টিকারটা দেখে নিলে আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। অলরাইট, এই হচ্ছে গিয়ে বক্স, ব্ল্যাক কালারের বক্স। বক্সের মাঝে আমরা প্রয়োজনীয় সবকিছুই পেয়েছি, তবে এক্সট্রা পেয়েছি 2 জোড়া স্ট্র্যাপ আর কি। হ্যাঁ, একটা তো ঘড়ির সাথে লাগানো আছে, এর বাইরেও আরো একটি স্ট্র্যাপ রয়েছে। আর এটাকে চার্জ করার জন্য একটি কেবল আছে, যারা মূলত ম্যাগনেটিক ডক সিস্টেম। যদিও এর ম্যাগনেটিক স্ট্রেংথ আমার কম মনে হয়েছে আর কি, আর একটু পাওয়ারফুল হলে ভালো হইতো, শুরুতেই বলে দিলাম। আচ্ছা, ঘড়ির কাছে যদি আমরা আসি, এই হচ্ছে ঘড়ি, স্কোয়ার শেপের, আপনারা যেমনটা দেখছেন। এটা বেশ সলিড একটা ফিল দেয়, হাতে নিলেই মনে হবে শক্তপোক্ত টাইপের আর কি। হ্যাঁ, আসলেই শক্তপোক্ত। এবং এটার বডি ফ্রেমটা হলে অ্যালয়জিং দিয়ে তৈরি। রাইট সাইডে একটি বাটন রয়েছে ক্রাউন হুইল হিসাবে, আমি ভাবছিলাম এটা কাজ করবে, কিন্তু এটা আসলে ক্রাউন হুইল হিসাবে কাজ করছে না, জাস্ট এটাকে পুশ করলে এটা ফাংশনাল হয়। আর এর দুই পাশে 2টা মাইক্রোফোনের মতো দেখা যায়, মেবি এই 2টা মাইক্রোফোনই হবে। আর অন্য পাশটাতে রয়েছে স্পিকার গ্রিল, এটা দিয়ে যেহেতু কথা বলা যায়, সো এইখান থেকে সাউন্ডটা আসবে, লাউড স্পিকার হিসেবে কাজ করবে। নিচে সেন্সরস রয়েছে, চার্জিং টার্মিনাল রয়েছে। নিচের পাশের প্লাস্টিকটা দেখে না বোঝা যায় যে এই ঘড়িটা আসলে একটু শক্তপোক্ত টাইপের। তবে ভালো লাগে না আসলে এই স্ট্র্যাপ। এইখানে যে স্ট্র্যাপটা বাই ডিফল্ট লাগানো থাকে, এটা হচ্ছে কি ওই যে অ্যাপল ওয়াচ আলট্রার একদম সেম টু সেম জিনিসটা। ওরা মানে ঘড়ির ডিজাইন অন্যরকম করছে, আবার স্ট্র্যাপ ওইটার মতো, এটা ডিফারেন্ট স্ট্র্যাপ দিলে মনে হয় আরো ভালো হইতো। যদিও আপনি চাইলে নিজে খুব সহজে এটা চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন। আর এটাও ঘড়ির সাথে ভালো লাগছে, মানে আমি বলছি না যে খারাপ লাগছে, দেখতে ভালো লাগছে। তবে চাইলে তারা মনে হয় অন্য কোনো ডিজাইনেও নিয়ে আসতে পারতো, এটাই বোঝাতে চেয়েছি। বক্সে আর একটা স্ট্র্যাপ দেওয়া আছে, চাইলে আপনি সেটা ব্যবহার করতে পারেন। এমনিতে এর সিলিকন কোয়ালিটি মোটামুটি ভালোই সফট। দেন যদি আসি ডিসপ্লে সেকশনে, এর ডিসপ্লে সাইজ হলো 1.9 ইঞ্চ। 1.9 ইঞ্চ, এইটা মূলত এইচডি রেজলিউশনের একটি ডিসপ্লে। আর রেজলিউশন বলতে গেলে 240x296 TFT LCD প্যানেল আর কি। এখন রিফ্রেশ রেটের যে ব্যাপারটা বলা হয়েছে, এইটা তো আমরা এইভাবে বুঝতে পারছি না, তবে অনেক ঘড়ি চাইতে স্মুথ লাগছে, বাট একদম আমার মনে হয় না যে 100% এটা 60 হার্টজ দিতে পারছে। এটা আমার মনে হয় 45 এর আশেপাশে দিচ্ছে, এমনটাই আমার লাগছে আর কি। তো আমার মনে হয় অলরেডি আমরা বিভিন্ন যদি ব্র্যান্ডে পাই না, নন ব্র্যান্ড যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে সেগুলোতে আমরা 3500-4000 টাকার মধ্যে AMOLED ডিসপ্লে পাই, যেগুলো কোয়ালিটি আরো অনেক দুর্দান্ত হয়। তবে এই ডিসপ্লেটা এমনিতে বেশ কালারফুল এবং ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে, আউটডোরেও দেখা যায় একটু মানে আর কি স্ট্রাগল করে, একটু শ্যাডোতে ভালো দেখা যায় আর কি। তো ডিসপ্লেটার সাইজ অনুযায়ী না আমার কাছে একটু শার্পনেস কম মনে হয়েছে, মানে আর একটু রেজলিউশন বেশি বা পিপিআই আর একটু বেশি থাকলে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো বা বেশি শার্প লাগতো। টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল, আর এটার ইউআইটাও স্মুথ। হ্যাঁ, এদের ইউআইটা বেশ স্মুথই, কিন্তু কর্নার এরিয়া বা সাইড থেকে দেখতে গেলে কিছুটা শিফটিং লক্ষ্য করবেন, যেগুলো সাধারণত আইপিএস বা টিএফটি প্যানেলগুলোতে আমরা অহরহ খেয়াল করি। এমনিতে ডিসপ্লেটা কিন্তু সিমেট্রিক্যাল আছে, যার কারণে ম্যাক্সিমাম মানুষের হয়তো ভালো লাগবে। তো এই ডিসপ্লেতে আপনি অজস্র ওয়াচপেস ব্যবহার করতে পারবেন ফ্রিতেই, মানে এখানে তো বেশ কিছু প্রিলোডেড আছেই, এর বাইরেও আপনি এদের অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করার পরে অনেক ওয়াচপেস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশি আবার কাস্টম ওয়াচপেসও ব্যবহার করা যায়, মানে নিজের যে কোনো ছবি দিয়ে হোক বা যে কোনো আউটফিটের সাথে মিল রেখেও আপনি কাস্টম ওয়াচপেস তৈরি করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে এই ঘড়িতে বেশ কিছু গেম টেম আছে, আপনি চাইলে সময় কাটাতে পারবেন, গেম প্লে করতে পারবেন আর কি। ঘড়িটাতে IP68 এর রেটিং রয়েছে, তো এটা নিয়ে একদম সুইং টিম করার দরকার নেই, তবে স্প্ল্যাশ প্রুফ, বৃষ্টি শিশিতে ভেজে গেলে প্রবলেম হবে না আশা করছি, তো হয়তো ঠিক আছে। বাট এটা যে ধরনের ঘড়ি আমার মনে হয় আরেকটু বেটার কিছু দেওয়া যেত, মানে 68 এর উপরে দিলে আরো ভালো হতো। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 ব্যবহার হয়েছে এতে, আর ফোনের সাথে কানেক্ট করা যাবে এদের অ্যাপসের থ্রুতে। অ্যাপের নাম হলো 1 Hour Pro। এটা একেবারে বেসিক টাইপের একটা অ্যাপ মনে হয়েছে। এর আগেও আমরা বিভিন্ন বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচগুলো যে ধরনের অ্যাপ্লিকেশন দেখি, এইটার ইউজার ইন্টারফেসটা আমার কাছে একদম হুবহু সেম টাইপের লেগেছে, যদিও বেশ সহজবোধ্য, যে কোনো কেউ সহজেই এর সাথে মানে খাপ খেয়ে যাবেন। আর এইটার মাধ্যমেই মূলত আপনার ফোনে কল আসলে পরে আপনি ঘড়িতে দেখতে পাবেন বা সেটা রিসিভ করে কথা বলতে পারবেন, পাশাপাশি নোটিফিকেশনগুলো কিন্তু এখানে আপনি ইজিলি পাবেন। এই ঘড়িটার বক্সের গায়ে আমরা দেখছি 100+ স্পোর্টস মোড আছে, কিন্তু এটার ভিতরে গিয়ে আমি তেমনটা পাইনি আসলে, এতগুলো নেই, অল্প কয়েকটা আছে, 20টার কাছাকাছি হয়তো আছে, 17-18টা থাকতে পারে আর কিরকম বুঝলাম না কাহিনীটা কি। এটা কি পরবর্তীতে তারা কোনো আপডেট দিয়ে দিবে না কি চিন্তা করছে ওরাই জানে, বাট
ওয়ার্কআউট মোড আছে, মানে যেগুলো আমাদের আসলে অ্যাজ ইউজুয়াল প্রয়োজন হবে ওইগুলো কাচালানোর মতো অবশ্যই আছে, যারা জিম করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, যেগুলো আমরা মোটামুটি টুকটাক খেলে টেলি আর কি, ওইগুলো আছে। এর বাইরে প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, লাইক এটাতে হার্ট রেট সেন্সর আছে, ব্লাড প্রেশার মনিটর, তারপরে হচ্ছে গিয়ে স্টেপ কাউন্টিং এর ক্ষেত্রে আমি দেখছিলাম এটা একটু বাড়িয়ে দেখায় 100টার মধ্যে, এটা মাঝে মধ্যে প্রায় 105-7টাতে চলে আসছিল। আর হার্ট রেট সেন্সর আমরা দামি ঘড়ির সাথে একটু কম্পেয়ার করে দেখেছি, তাতে আমার 90%-এর মতো অ্যাকিউরেসি আমি বলতে পারি। একদম সেম টু সেম না, আসলে কোনো ঘড়ি আমি দেখি নাই যে একদম সেম টু সেম দুইটা পাশাপাশি ধরলে দেখায়, একটু এদিক ওদিক থাকে। আর এই ঘড়ির উপর আপনি ভরসা করবেনও না। তবে এটা ভালো বিষয় যে টেবিল, বই, খাতা, চেয়ার সবকিছুর হার্ট রেট সেন্স করে না, মানে সেন্সর আছে, অ্যাকিউরেসির কিছুটা হয়তো ঘাটতি আছে। এই কল কোয়ালিটি, জি এটা দিয়ে অবশ্যই কথা বলা যাবে এবং এটা লাউডনেস বেশ ভালো, স্পিকার কোয়ালিটি ভালো লেগেছে। এটা একদম ফুল ভলিউমে তো থাকে, তো এটাতে খুব একটা ডিস্টরশনও দিচ্ছে না এবং মোটামুটি দূরত্ব থেকেই কথা বলা যায়। ইভেন এইটার মাইক্রোফোন কোয়ালিটিও ভালো লাগবে। যদি বলেন 3400 টাকার আশেপাশে যে ধরনের ঘড়িগুলো রয়েছে কথা বলার জন্য, সেই জায়গায় এইটাকে আমি মানে র্যাঙ্কিং উপরের দিকে রাখবো, এটা কথা বলার জন্য ভালো হবে। ঘড়িটার মাঝে ব্যাটারি রয়েছে 280 mAh এর, এটা স্ট্যান্ডার্ড, এরকম সাইজের ঘড়ির জন্য এটা ঠিকঠাক আছে। কোম্পানি ক্লেম করছে স্ট্যান্ড বাই টাইম পাবেন আপনি 30 দিন। 30 দিন, হ্যাঁ স্ট্যান্ড বাই টাইম দিতে পারবে। এভাবে তো আর ব্যবহার করা হয় না, আমরা কানেক্ট করবো মোটামুটি মাঝে মধ্যে টুকটাক ব্যবহার করবো। আবার যদি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করেন সেরকম জায়গা থেকে আমি দেখলাম 10 ডেজের মতো একটা ব্যাকআপ দিতে পারবে। কিন্তু যদি একদম হেভি পারফরমেন্সে থাকে, অর্থাৎ ফোনের সাথে কানেক্ট থাকে, মেসেজ আসে, মাঝে মধ্যে কল রিসিভ করেন, তাহলে 3.5 থেকে 4 দিনের বেশি এটা ব্যবহার করা যাবে না। আর মিডিয়াম ইউজেসে এটা প্রায় 1 সপ্তাহের কাছাকাছি একটা ব্যাকআপ দেয়। তো ব্যাটারি ব্যাকআপ স্ট্যান্ডার্ড, কিন্তু চার্জ হতে ভাই ভালোই সময় লেগে যায়, 2 আওয়ার্স প্লাস সময় লাগে এটা ফুল চার্জ হতে। আর একটা বিষয় বলছিলাম, ম্যাগনেটিক স্ট্রেংথ কম মনে হয়েছে, এই জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার ছিল। ফাস্ট চার্জিং এর বিষয়গুলো থাকলে ভালো হয়। তো এই ছিল আমাদের আজকের অতিথি মিস্টার কবি C1 Pros। C1 Pros এর ভালো মন্দ তো সবকিছু জানলেন, প্রস এন্ড কনস অলরেডি জেনেছেন। তারপরে যদি আরেকবার আমি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। দাম কত? 3500 টাকা এই মুহূর্তে, 1 বছরের ওয়ারেন্টি আছে, এটা অবশ্যই এটার জন্য একটা পজিটিভ দিক এবং হয়তো ওইটা চিন্তা করে আপনারা কিনবেন। আর কবির স্মার্ট ওয়াচগুলো কিন্তু বেশ জনপ্রিয়, বাংলাদেশে না হলেও অন্যান্য কান্ট্রিতে, ইভেন চায়নাতে। তো সেই জায়গা থেকে হ্যাঁ ভালো ঘড়ি, কিন্তু ইমপ্রুভমেন্টের দরকার ছিল ডিসপ্লে সেকশনে, ডিসপ্লেটা আরেকটু বেটার হতে পারতো। আর আইপি রেটিংটা আরেকটু বেটার হলে আমি এটা নিয়ে এখন কমপ্লেন করতাম না হয়তো, আর অথবা দাম আর একটু কম থাকলে আর কি। সো ইয়া, আপনাদের কাছে কেমন লেগেছে এই ঘড়িটি মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে এরকম কোনো দারুণ সব ভিডিওতে।